Realme 10 মোবাইলের বেস ভেরিয়েন্টের দাম যথেষ্ট কম, তবু এই ফোনে আমরা বেশ ভালো কোয়ালিটির একটা ডিসপ্লে পাচ্ছি, মানে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, গেমিং চিপসেট থাকছে, বড় ব্যাটারি থাকছে, স্টোরেজটাও বেশ ভালোই থাকছে। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। অনেক দূর এইভাবে সাপোর্ট করেছো, এইভাবেই পাশে থেকেছো, এইভাবেই তোমরা সাপোর্ট করো, পাশে থাকো। সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড পাঞ্চল ডিসপ্লে। মানে আমরা এই ফোনে বাজেট বিবেচনায় কিন্তু বেশ ভালো কোয়ালিটির একটা ডিসপ্লে পাচ্ছি। মোবাইলে যে ডিসপ্লেটা থাকছে তার ম্যাক্সিমাম স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 90 হার্জ এবং এতে আমরা 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি। এতে আমরা একটা বেশ ভালো জিনিস পাচ্ছি, কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাচ্ছি। তো অল ওভার কিন্তু মোবাইলের ডিসপ্লে সেকশনটা আমরা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। ফোনটার ওজন হচ্ছে 178 গ্রাম মতো, মানে যথেষ্ট হালকা ফুলকা ফোন। হাতে নিয়ে সেরকম একটা ভারী ফোন ইউজ করছি সেরকম মনে হবে না, ইউজ করতে বেশ সুবিধাই হবে, হাত ব্যথা করবে না। এই মোবাইলে থাকছে Android 12 অপারেটিং সিস্টেম, Realme UI 3.0 ইউজার ইন্টারফেসের সাথে 5000 mAh জাম্বো ব্যাটারির সাথে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মোবাইলে যে চার্জিং কানেক্টরটা থাকছে সেটা USB টাইপ সি। এছাড়া আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি, এবং দুটোই যথেষ্টই ভালো কাজ করে। মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, গ্লাস হোয়াইট এবং রাশ ব্ল্যাক। কোন কালারটা তোমাদের বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, এরপর আমরা একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার পাচ্ছি এবং এই ফোনের ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাটা বেশ ভালো থাকছে, বাজেট বিবেচনায় আমরা ঠিকঠাক সেলফি ক্যামেরা পাচ্ছি, এটাই বলা যেতে পারে। মোবাইলের রেয়ার ক্যামেরার মাধ্যমে ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি ফোনের পারফরমেন্সের দিকে, জেনে নিই মোবাইলে প্রসেসর কি থাকছে। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি MediaTek Helio G99 চিপসেট। এটা একটা 6nm অক্টাকোর চিপসেট যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং এতে আমরা মালি G57 MC2 CPU পাচ্ছি। মানে আমরা এই ফোনে বেশ ভালো গেম খেলতে পারবো, মাল্টিটাস্কিং করতে পারবো। মোবাইলটা যেহেতু 4G সাপোর্ট করে তাই এই ফোনে আমরা 4G সাপোর্ট পাবো, 5G সাপোর্ট পাবো না। অবশ্য ফোনটা যে দামে লঞ্চ করেছে সেই দামে আশেপাশে 5G ফোন পাওয়াও যায় না, 4G ফোনই পাওয়া যায়। গেমিং পারফরমেন্স বেশ ভালো হবে, ইমেজ প্রসেসিং বেশ ভালো থাকবে, হালকা একটু হিটিং প্রবলেম থাকতে পারে, বাকি অল ওভার কিন্তু এই ফোনের পারফরমেন্স বেশ ভালো পাওয়া যাবে, এটাই বলা যেতে পারে। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পাচ্ছি, মানে যথেষ্টই ফাস্ট স্টোরেজ টাইপ থাকছে এতে বাজেট বিবেচনায় বলতে গেলে। এবং এই মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে থাকছে 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ আলা ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 11,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে 14 থেকে 14,500 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ আলা ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 14,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি 17,000 বাংলাদেশি টাকার কাছাকাছি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরের ভিডিওতে আবার দেখা হবে, বাই।